পরিষ্কার করতে হবে ঘর দুয়ার, তাই না? প্রথমে কি দিতে হবে? গোবর জল ছড়া। সূর্য উদয়ের পর গোবর জল ছড়া দেওয়া যাবে না। এই নির্দেশটা সবাই মানবেন, ইউটিউবে ছাড়া আছে, কেন দেওয়া যাবে না সেটাও বলা আছে। কেমন? তারপরে এবার মুছতে শুরু করতে হবে। শিখিয়ে দিচ্ছি, বাইরেটা যেমন পরিষ্কার করবেন, ভেতরটা পরিষ্কার করবেন 90 দিন। ভেতর পরিষ্কার হলে যদি গোবিন্দ কৃপা না হয়, একটা জিনিস আপনি পাবেন, আপনার ভেতর থেকে, আপনার সংসারের ভেতর থেকে অশান্তিটা জন্মের মতো দূরীভূত হয়ে যাবে। এটা গ্যারান্টি, ওয়ারেন্টি নয়। যদি না হয় 91 দিনে বন্ধ করে দেবেন, আমাকে একটা ফোন লাগাবে। তবে দেখবেন নাম অপরাধ হলে কিন্তু কাজ হবে না। কেমন? যা মুছতে শুরু করবেন অমনি নাম চালান গুনগুন করে। আস্তে আস্তে করবেন, বেশি জোরে করবেন না, আস্তে। ওই সময় তো সবাই ওঠে না, হয়তো আপনি উঠে পড়েছেন, পাশের বাড়ি পচার মা ওঠে না। পচার বাবা বলবে, আরে এই কি ভোলার মা মনে হয় পাগল হয়ে গেছে। কেন? হিন্দুদের চরম সত্য তো হিন্দুরা নিজেরা, এটা বোঝেন না? আপনি কালকে একটা তুলসীর মালা পরুন, একটু তিলক তিলক করে মোটামুটি একটু ভাব ভক্তি নিয়ে নিন, গোটা পাড়ায় আপনার সমালোচনা হবে, দেখেছিস মাম্পির মা আবার ভক্ত হয়েছে রে। শালারা নিজেরা করবে না, কেউ করলে তার পিছনে কাঠি দিতে ছাড়বে না। এটা হিন্দু জাতির চরিত্র, অন্য কোনো জাতিতে হবে না। দেখে নেবেন, অন্য কোনো জাতিতে নেই। প্রমাণ নেবেন, এক্ষুনি হাতে গরম প্রমাণ দিয়ে দেবো। আজকে দেখুন, একটা মুসলমানের সঙ্গে যদি মুসলমানের সাক্ষাৎ হয়, কি বলে? আল্লাহ দোহাই দিয়ে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। খ্রিস্টানের সঙ্গে খ্রিস্টানের দেখা হলে কি বলে? মে গড ব্লেস ইউ। অপরজন বলে সেম টু ইউ। আর আমাদের যদি দেখা হয় কি বলি? ভোলা কোথা গেছিলি, একটা বিড়ি দে তো। তফাৎটা বুঝতে পারছেন কোথায়? হাসছো তোমরা? বলো, তোমরা বলো। কিরে মামনির মা, খুব সেজে গুজে কোথা যাবি? এতখানি বলতে পারলাম, তবু একবার বললাম না হরে কৃষ্ণ, মামনির মা কোথায় যাবে গো? এটা মুখে এলো না, তাহলে ধর্ম বাঁচবে? বাঁচা বাড়ার মর্ম যা, ধর্ম বলে জানিস তা। তুমি কিসের হিন্দু? তুমি যে নিজেকে হিন্দু বলে দাবি করবে, আগে তুমি কি জানো হিন্দু কাকে বলে? কি গো আগে? আগে তো এটা জানতে হবে তোমাকে যে আমি একজন হিন্দু। তাহলে আগে জেনে নি হিন্দু কাকে বলে। ও মাইরা, ভালো করে কথাটা শুনে রাখো, এইটা বলে দিয়ে এবার লীলার দিকে এগোই, নাহলে এখানেই দাঁড়িয়ে রয়ে যাবো। জানতে হবে হিন্দু কাকে বলে। যদি 4টে গুণ তোমার মধ্যে থাকে বর্তমান, তবে তুমি হবে হিন্দু প্রধান। আপনারা মাস্ক ব্যবহার করছেন না কেন? এটা উচিত, কারণ যে হারে করোনা, যখন মাঝে মাঝে হরিধ্বনি করবেন একবার করে খুলে দেবেন, বাকি সময় লাগিয়ে রাখবেন। হ্যাঁ, এতে একটা জিনিস খুব সুবিধে হলো জানেন তো, ভগবান এও এক লীলা প্রকাশ করছেন, তাই না? আগেকার দিনে যখন গরুকে বাড়ি থেকে মাঠে নিয়ে যেত, কি করতো? মুখে জালতিটা পরানো থাকতো, পাড়ার লোক খুব হাসতো, দেখেছিস আর কিচ্ছু খেতে পারবে না। সেই গরুর অভিশাপ এবার তোরা পরে মর। জয় রাধে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। চলুন হিন্দু কাকে বলে শুনি। হিন্দু কটা ভাষা? কে বলতে পারবে কটা ভাষা বললাম? হিন্দু কটা হলো? 4টে। হিন্দু হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানানটা দাঁড়াবে হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। এইবার আপনাকে ভাবতে হবে হিত কাকে বলে। হিত মানে লোকের বলুন মঙ্গল করা, না উপকার করা না। হিত মানে মঙ্গল করা, হিত মানে ভালো করা। মানে তার সঙ্গে আমার পরিচয় থাক না থাক, ভগবানের কাছে গিয়ে বলবো ভগবান তুমি সবাইকে সুখে রাখো।
তাহলে লোকের হিত কামনা করছি, এটাকে বলে হিত। আর অহিত, ঠাকুর তোমায় জোড়া ড্যাশ দিয়ে পুজো দেবো, অমুকের বাপটা যেন 3 দিনের মধ্যে মরে, বুঝা গেল? এটা অহিত, উনি হিন্দু নয়, আমার গ্যারেন্টি রইল উনি হিন্দু নয়। তাহলে হিত। এবার ন্যায়, সত্যের পথে চলা, এইটা জেনে রাখুন। কলিতে ন্যায় হচ্ছে সব থেকে বড় জায়গায়। কেন? কলিতে সব থেকে অপরাধ বলা আছে মিথ্যা কথা বলা। বোঝা গেল? আপনারা তো প্রত্যেকদিন বলেন, অসুবিধে নেই, কারণ স্বামীর পকেট থেকে থক থক টাকা বার করে না, আর মাথা ছুঁয়ে বলে দেন আমি পয়সা নিই, বিশ্বাস। হ্যাঁ, এখানেও কায়দা আছে, এই কায়দাটা জেনে গেলে আপনিও ডেলি চুরি করতে পারেন, তবে ওটা শেখাবো নি, অসুবিধা আছে। তাহলে আমি নাবার পর দাদারা আমার সঙ্গে ঝগড়া বাঁধবে। তাহলে হিত নেই। এবার আসছে দয়া, লোকের সেবায় লাগা, উপকার, পরের উপকারে নিজেকে রত করা, তবে তো আপনি হিন্দু না, এইটা বুঝতে হবে। তাহলে আজ থেকে এটা হবে তো, যার সঙ্গে যার দেখা হবে কি সম্বোধন হবে? হরে কৃষ্ণ, তাই তো? জয় রাধে, জয় নিতাই, গৌর হরি বল হবে, চৈতন্যের মা হবে। 20,000 টাকা দিয়ে ফোন কিনে যারা পরের বইয়ের নাম করে তাদের অত সহজে হবে? ফোনটা ধরেই কিরম করে বলে দেখছো, হ্যালো, কি গো, হ্যালো। হ্যালো কার নাম? যে ফোন সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। ফোন সৃষ্টির রহস্যটা পড়ে গেল। কেন? ফোনটা ধরে বলে যায়নি হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে, গৌর হরি বল। যেমন এখন আমার বাড়িতে নিয়ম করে দেওয়া হয়েছে, ফোন ধরলেই যদি হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, জয় রাধে কোনো আওয়াজ হয় তাহলে ফোন কেউ রিসিভ করবে, নাহলে রিসিভ করা চলবে না, ওনার সঙ্গে কথা হবে না। কেন ওনার সঙ্গে কথা হবে না? কেন? ভক্তিবিনোদ ঠাকুর বলে দিয়েছে, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না, যার মুখ দেখি ভুলে যাবে হরি তার মুখ প্রাণে চেয়েও না। বোঝা গেল? কি গুছাচ্ছ? কদিন রহিবে ভব মাঝে, অবিলম্বে করো যাহা করিবা, পরের কথায় কি বায় আসে যায়, মিছে দাগা তুমি পেও। বোঝা গেল? তাহলে গোলকের গোপন নাম হরিনাম সংকীর্তন, কলিযুগে প্রচারিলা শ্রী শচীনন্দন। আসতে এরকম যদি কেউ থাকেন যার বাড়িতে সমস্যা আছে, হরিনাম শুনতেও দেবে না, হরিনাম করতেও দেবে না, কেউ আছেন কি? তার জন্যও রাস্তা আছে। আপনাকে গাইতেও হবে না, শুনতেও হবে না, তাতেও আপনি উদ্ধার হবেন। কিন্তু তার আগে আপনার মুখটা আমি দেখবো, একটা হাত তুলতে হবে। যদি কারো বাড়িতে ডিস্টার্ব থাকে যে আমার ছেলে বৌমা হরিনাম শুনতেও দেবে না, গাইতেও দেবে না, কি আমার স্ত্রী হরিনামে যেতে দেয় না, কি আমার স্বামী আর হরিনাম শুনতে দেবে না, থাকলে হাত তুলুন, আমি উত্তর বলে দেবো আপনাকে হরিনাম শুনতে হবে না। এটা আপনি শুনবার জন্য মিথিমিথি বলছেন, কেউ বলবে না। আচ্ছা আচ্ছা, তোমার স্বামী বলে হরিনাম শুনতে যেও না, তবু শুনবে? স্বামীর নামে মিথ্যা কথা বলে দিলে হট করে। যদি বলতে না পারেন, যদি শুনতে না পারেন, তার জন্য ব্যবস্থা আছে। কি ব্যবস্থা? চলুন পরের পদাবলিতে মহাপ্রভু প্রকাশ করলেন। হরিনাম নাম নাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। হরিনাম চিন্তা মনি রস মহা ঔষধি সনে। অনুবান ভক্তি মধু
যতনে নাম চিন্তা তাই গৌর হরি হরি বল। মহা ঔষধি শোনে নাম চিন্তামণি রস। আস্তে আস্তে পদেই কিন্তু উত্তর দিয়ে দিলাম। কেউ বুঝেছেন কি? নাম চিন্তামণি রস, নাম চিন্তামণি রস। চিন্তা করতে করতেই অবশেষে কৃষ্ণ হয় তার বশ। বোঝা গেল? হ্যাঁ, আরে তুমি কি বাধা পেয়েছো? রাধারানীর কত বাধা ছিল। সখী ললিতা আমাকে তো আর কৃষ্ণ দেখতে দেবে না। ওরাই দেখতে দেবে না তো কি হয়েছে? তুই মনে মনে চালিয়ে নে না। আস্তে, বধুর বদন না দেখলে ভালো হয়। মনে মনে কি করে চালাবো? মনে মনে হবে না। একবার না দেখতে পেলে না মনটা কেমন করে। মনে মনে ঠিক হবে না। আরে শোন না, কিছুদিন মনে মনে, কিছুদিন মনে মনে ঘরের কোণে ওরাই শ্যাম প্রীতি রাগ গোপনে, কিছুদিন মনে মনে। আস্তে শ্যামকে যখন পড়বে মনে, ওরাই চাইবে কালো মেঘের প্রাণে। চিন্তা কি আছে সখী? কাঁদবো কি করে? কেন? ঘরে বসে কাঁদবি সদাই, ভিজে কাঠ দিয়ে উনানে, কিছুদিন মনে। বোঝা গেল? মনে মনে হয়ে যাবে। তাহলে নাম চিন্তামণি রস কি কি দিয়ে তৈরি করলেন ভালো করে বুঝে নিন। 40টা গাছের ছাল ছাড়ালেন। 40টা গাছের ছাল। কেন 41টা দিলেন না? 39টাও নিলেন না। কেন? জীবের পরমায়ু হচ্ছে 40 বৎসর। বোঝা গেল? তাই 40টা গাছের ছাল ছাড়ালেন মহাপ্রভু। আস্তে প্রথম নিলেন বড় বড় 4টি গাছের ছাল, যাকে বলা হয় চতুর্বেদ। শুনবেন কিন্তু কেউ। তারপরে নিল 6টি গাছের ছাল, তাকে বলা হয় ষোড় দর্শন। তারপরে নিলেন 12টি গাছের ছাল, যাকে বলা হয় 12টি উপনিষদ। তারপরে নিলেন 18টা গাছের ছাল, যাকে বলা হয় 18 পুরাণ। কতগুলো হলো? 40 হয়ে গেছে। কি করে 40 হলো? হয়ে গেছে? ও হয়ে গেছে, কিন্তু শূন্যই রাখা কি ঠিক হবে? এইবার বলি, বিভিন্ন গাছের রসের ছালের বিভিন্ন রসের স্বাদ কিন্তু বিভিন্ন রকম। কোনোটা নুনচা, কোনোটা তেতো, কোনোটা টক, কোনোটা ঝাল, কোনোটা মিষ্টি। বিভিন্ন গাছের রসের স্বাদ। এই সব স্বাদগুলোকে একসাথে নিয়ে চলে এলে সবাই খাবে, একটু মিষ্টি হলেই হবে। এইবার বলি, ভগবান না 13 বছর ধরে একটা মৌচাক সৃষ্টি করেছিলেন। কোথায় জানেন তো? একাদশং ব্রজতাসং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথং 89 তারও কারো আছে না। 13 বছর বিনা পয়সায় একজনের চাকরি করেছিলেন। এই চাকরি করার সময় মৌমাছির স্বভাব জানেন তো, কোথাও খোঁচা পেলে সেখান থেকে পালিয়ে আসে। প্রথম কুরুক্ষেত্রের মাটিতে মধুটি চাকটি সাজালেন, তারপরে নিয়ে চলে এলেন রথের ওপর, যে গীতামৃত মধু সৃজন করলেন। এই 40টি গ্রন্থকে নির্যাস করে তার সঙ্গে গীতামৃত মধু মিশিয়ে সৃষ্টি করলেন শ্রীচৈতন্য মুখোদ্গীর্ণাৎ হরে কৃষ্ণ ইতি বর্ণকা। এটি বললাম ডক্টর মহানাম্রত ব্রহ্মচারীজির গৌর সন্দর্ভ থেকে। বোঝা গেল? তাহলে নাম চিন্তামণি রস। তাই শোন, যত অবতার এলো আর গেল, আমার গৌরাঙ্গের মধ্যে এমন অবতার আর হবে না। এই তুই কি দেখে বললি? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। এই শোনো, উঁচু নিচু কিছু বিচার হবে না। কাদেরকে দেয়া হবে? সবাই পাবে না। কারা পাবে? সমাজে যারা খুব চালাক তাদেরকে দেবার দরকার নেই। একটু বুঝে নিন আমার কথাগুলো।
সমাজে যারা খুব চালাক তাদের দেবার দরকার নেই, তাহলে দেব কাদের? জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, জড় অন্ধ অতুর অবধি সবারে বিদায়, দাতার শিরোমণি রে, দাতার শিরোমণি রে। বৈষ্ণব কবি কত চিন্তা করে লিখেছে দাতার শিরোমণি। এইবার আপনাদের কাছে দুটো তিনটে কথা জিজ্ঞেস করব। আচ্ছা, দাতার শিরোমণি কাকে বলা হয়? শিরোমণি মানে সবার উপরে। বেশ, সত্যযুগে সব থেকে বড় দাতা কে ছিলেন মা? সত্যযুগে সব থেকে বড় দাতা কি গো? সত্যযুগের বড় দাতা বলি মহারাজ। সত্যযুগে কর্ণ কোথা থেকে আসবে? তুমি ঘুমিয়ে পড়েছো নাকি? সত্যযুগে সব থেকে বড় দাতা ছিল বলি মহারাজ, কিন্তু তার পিছনে একটা কিন্তু বসালাম। সেখানেও তার একটা স্বার্থ ছিল। ভগবানকে যদি সব দিয়ে দিই তাহলে ভগবান আমার হয়ে যাবে। চলুন সত্যটা বাদ দিয়ে দিলাম। তেতা যুগে সর্বশ্রেষ্ঠ দানী কে ছিল? আচ্ছা, দানী আর দাতা বোঝেন তো? যিনি দান করেন তিনি কিন্তু দাতা, আর যিনি দানটা গ্রহণ করেন তিনি হলেন দানী। বোঝা গেল? আপনাদের বাবা মা শ্রাদ্ধ টাদ্ধ হলে ওই একজন পুরকের পিণ্ড দান করার জন্য আলাদা ব্রাহ্মণ আসে না, যাকে বলে আচার্য অগ্রদানী? আছে? ও, তাহলে আপনাদের এদিকেও আছে। উনি কি দান দিয়ে যায় না নিয়ে যায়? নিয়ে যায়। সবার আগের দানটা ওনার, অগ্রদানী। তাহলে যিনি দান নেয় তিনি দানী, যিনি দান দেয় তিনি হলেন দাতা। দাতার শিরোমণি আমার মহাপ্রভুকে বলছে। কেন মেনে নেবো? প্রমাণ দিতে হবে, যুক্তি দিতে হবে। বেশ, তাহলে তেতা যুগে সব থেকে বড় দাতা কে ছিল? মহারাজ হরিশ্চন্দ্র। নিজের স্ত্রী বিক্রি হয়ে গেল, পুত্র বিক্রি হয়ে গেল, নিজে বিক্রি হয়ে গেল দানের দক্ষিণার্থে। একে বলে বড় দাতা না, এরও পিছনে স্বার্থ ছিল। যেমন ধরুন, আস্তে আস্তে দান কিন্তু তিন প্রকারের। কেউ কিছু মনে করবেন না কথাটা শুনে, বা পিছিয়ে যাবেন না। দান কিন্তু তিন প্রকারের: তামসিক দান, রাজসিক দান, সাত্ত্বিক দান। দান শুধু করলেই হবে না। আপনি 50,000 টাকা ভগবানকে দেবেন বলে রাখলেন, ভগবান নেবেন কিনা দেখুন। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। আমি ভাবি এক, ভগবান করান আর এক। 1 লাখ টাকা রাখলাম বাড়িতে মহোৎসব করবো, হঠাৎ দেখা গেল বাড়ির একজন অসুস্থ, চল নার্সিংহোমে 1 লাখ টাকা দিয়ে দেয়। তোমাকে ভেবে নিতে হবে ও টাকাটা এমন কোন কর্ম করে রোজগার করেছি যেটা ভগবান নিতে চাইছেন না, তাহলেই তুমি তোমার উত্তর পেয়ে গেলে। বোঝা গেল? আপনি যে দিলেই নেবে এটা হবে না। এবার বলি তামসিক দান কাকে বলে? কেউ কিছু মনে করবেন না তো? দেখো, বললে আবার অনেকের গায়ে লাগবে। বলবো কি? তামসিক দান হচ্ছে আমার দানের দ্বারা কারো ক্ষতি করা। এই শোনো সুব্রত বাবু, আমি এত টাকা দিচ্ছি, কমিটি থেকে উমুককে বাদ দিয়ে দিতে হবে, এটা তামসিক দান। কারো ক্ষতি করার জন্য দান দেওয়া। দয়া করে হাত জোড়ো করে বলছি, এ দান দেবেন না, এতে লাভ কিছু নেই। রাজসিক দান, শোনো 20,000 দিয়েছি, লাগে আরো 10,000 দেব, কিন্তু আমার একটু নামটা একটু লিখে দিতে হবে বড় করে। যদিও বৈষ্ণব সাহিত্যে এটা অগণ্য, কিন্তু বর্তমান সমাজে এটা গণ্য। কারণ আমরা তো নাম কেনার জন্য সবাই ঘুরছি। নাম না লিখলে যদি না দেয় তাহলে আমাদের অনুষ্ঠানগুলো চলবে না, আর অনুষ্ঠানগুলো না চললে আমাদেরও হাঁড়ি চড়বে না। জয় রাধে। তাহলে দুটি হলো। আরেকটি দান হচ্ছে সাত্ত্বিক দান, যে দান অমৃত যোগের দান বলা হয়, যে দানের উপর কোনো দান হয় না। কিরকম?
10,000 দিলাম, লাগে আরো কিছু নিবি, কিন্তু তুই আমি ছাড়া তৃতীয় ব্যক্তি কেউ না জানতে পারে এই টাকাটা আমি ভগবানের সেবায় দিলাম। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চালাক লোক হলো সেই যে জেনেই গেছে ক্যামেরা চলছে, ছবি উঠবে, বলার কাউকে দরকার নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তবে দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড় অন্ধ অতুরবধি সবারে বিলায়, জড়য়ন্দ অতুরবধি সবারে বিলায়, সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, সুধাময় মনে সবার ব্যাধি মুক্ত হইল, পরম দোষেতে মোর ভোগনা ছুটিল, পরম দোষেতে মোর ভবনা ছুটিল, তো কি ভোগনা ছুটিল রে সেতে মোর ভোগনা ছু। আপনারা যেটা বলবেন সেটা হবে। মাইনদের কি ছাড়বো একটু না থাকবে? দিতে হবে না? থাক থাক, তোমাদের খাটনি কমে গেল। কি বলো? তাহলে এতক্ষণ আমরা গৌর প্রেম সরোবরে আবগাহন করত মহানন্দে জীবন যাপন করলাম। এইবার চলুন ব্রজধাম শ্রীধাম বৃন্দাবন শ্রী প্রেমুল কেকলি নিকেতন শ্রী যমুনা কিনার। मनुमा रे मनुमा मनुमा मनुआ चलू रे वृंदावन को, मनुआ चलू रे वृंदावन को, चलो रे वृंदावन को, मनुआ चलो रे वृंदावन को। वृंदावन में सुंदर जमुना, जमुना किनार में जाके हम लोग क्या देखेंगे? निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल पानी, निर्मल बहत जमुना में, निर्मल पानी बहत তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি জয়। বৃন্দাবনে গেলে সর্বপ্রথম যাকে দর্শন করতেই হবে তার জয়টা আগে দিন, বলো বাঁকে বিহারী লাল কি জয়। আজকের কৃষ্ণ কাঙাল হরি সভা কি জয়, অগণিত ভক্ত মন্ডলী কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু যে লীলা আজকে আমরা শুনবো বৃন্দাবনে থেকে আস্বাদন হবে না, আরেকটু উঁচুর দিকে যাব, সেই বনে। কমিটি থেকে নিষেধ আছে কিন্তু নেব, নিষেধ আছে, কেউ দিতে আসবেন না।
বৃন্দাবন থেকে একটু উঁচুর দিকে উঠবো। আমি কতগুলো দিচ্ছি, যদি বুঝতে পারেন দেখুন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়েছিল, যে মনে সাধনা করে দুঃখী নারদ মুনি হয়েছিল, যে বনে সাধনা করে বহু সাধু মুনি যোগী ঋষি মহাত্মা যোগ বলে ভগবানকে লাভ করেছিলেন, সেই বনে একবার যেতে হবে। বলুন, কেউ বলতে পারবেন না? আরে ভগবানের সঙ্গে আর একটা অপশন দিলে বলতে পারবেন। ত্রেতা যুগে ভগবান তার দুই ছেলেকে ওই বনেই খুঁজে পেয়েছিল। তত বনে ছিল মুনি, নিতাই গৌরী হরি 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 বল। কহর যা নাম আমা মামা মামা, তপবনে ছিল মুনি, কহর যা নাম আমা মামা মামা, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ, সদায় সার্থিক তারা পূজে নারায়ণ। আচ্ছা, সার্থিক আর অসার্থিক পার্থক্য কি? বাজার করলাম, গিয়ে রান্না করলাম আর খেয়ে নিলাম, সার্থিক। সহস্তে রন্ধন বা আমার পরিবারের কাউকে দিয়ে, আমার পরিবার মানে আপনারা যেন ভাববেন না ছেলে বউ, এই পরিবারের কথা বলছি। ভজনের পরিবারে যদি আমার কেউ থাকে, একসঙ্গে রন্ধন করে সেই রন্ধন বস্তু ভগবানকে ভোগ লাগানোর পর প্রসাদ পেতে হবে। কথাটা কিন্তু শুনে নিন, প্রসাদ নয়। অনেকে বলে একটু প্রসাদ দাও, প্রসাদ নয়, কথাটা হচ্ছে পরসাদ। পরসাদ পরম ব্রহ্মের আস্বাদনের পর যে অবশিষ্ট বস্তু পড়ে থাকে তাহাকে বলা হয় পরসাদ। বোঝা গেল? এই প্রসাদ পাবার জন্য দেবী দুর্গা জগন্নাথ মন্দিরের সামনে আজও প্রতিষ্ঠিত বিমলা দেবী। জানেন তো এই ঘটনাটা? জানেন? জানেন না? ও মা, ভোলানাথের একবার ইচ্ছা হয়েছে জগন্নাথের একটু প্রসাদ চাই। নারদ, মামা আমাকে একটু প্রসাদ এনে দিবি? বলে নিশ্চয়ই, তুমি প্রসাদ পাবে, আনবো না। এইবার প্রসাদের একটা গুণমহিমা কি জানেন? পেতে পেতে কারো কথা মনে থাকবে না যে ওর জন্য একটু নিয়ে যাবো, তার জন্য পেতে পেতে সব শেষ। যখন নারদ হাত ধুতে এসছে, দেখছে হাতে ভর্তি প্রসাদ লেগে আছে, বলে এইগুলোই মোটামুটি মামার জন্য নিয়ে যাবে, ওইটাই নিয়ে গেছে। যাওয়ার সঙ্গে সঙ্গে শিব তো আনন্দে অধীর, দেরি করেনি। এখন শিব সবটা গালে পুরে দিয়েছে, আর সেই সময় পার্বতী দেখতে চেয়েছে। এই কি খেলে? ব্যাস ঝগড়া বেঁধে গেল। গোপনে গোপনে সব কি সব খাচ্ছ? বলে না গো, জগন্নাথের প্রসাদ। ও সব বললে না, আমাকে দাও। ভোলানাথ বলে পেটে চলে গেছে, বলে বের করে দাও। ও হবে না প্রভু, তাহলে আমি পাবো না। পাবে না? পাবো না, আমি পাবো। ভোলানাথ বলে কি করে পাবে? শোনো, এই কৈলাস শিখরে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি, আমি জগন্নাথ মন্দিরের আগে গিয়ে দাঁড়িয়ে থাকবো, জগন্নাথের নিবেদিত প্রসাদ আমার কাছে এসে নিবেদন হবে, তারপর সেই প্রসাদ ভক্তরা পাবে। জগন্নাথ মন্দিরের সামনেই দেখবেন দেবী দশভুজা নাম আছে বিমলা দেবী। প্রসাদের গুণমহিমা আরো অনেক আছে। এই প্রসাদকে ঘৃণা করার জন্য বিশ্বসেন রাজার কুকুর জনিতে জন্ম নিতে হয়েছিল, জানেন তো? হরিবোল হরিবোল। তা যাই হোক,
এরা কি করে? সাত্ত্বিক, যা রন্ধন করে, যা ভিক্ষা করে পায়, লোকের বাড়ি বাড়ি ভাগবত করে, যা পায় ভগবানের সেবা দিয়ে প্রসাদ গ্রহণ করে। স্বামী স্ত্রী দুইজন, বেশ সুখের সংসার। এইবার বলি, ওমা কি হয়েছে ওইখানটায়? কি বাবা, ইস, ও শেফালির মা, এদিকে দেখো। কি গো, আরে কি হলো, ওরম করছো কেন? আস্তে। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে কিন্তু শান্তি নেই। আপনি যত টাকার মালিক হন, যত গাড়ি বাড়ি সম্পত্তি থাক না কেন, স্বামী স্ত্রী যদি এক পথের না হয় সে সংসারে শান্তি নেই। কারণ আমরা সবাই একটা ভুল অর্থ জানি। সবাই বলি পুরুষ নাকি নারীকে বিয়ে করে, এটা মিথ্যে কথা, 100% মিথ্যে কথা। কোন পুরুষ নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে। প্রমাণ দিতে পারবো আমি। দেখবেন পুরুষটা বিয়ে করতে যায় এটা সত্য, কিন্তু চুপ করে দাঁড়িয়ে থাকে। নারীটা এসে তাকে 7 বার ঘোরে। হালকা হলে তবু ঠিক আছে, ভারী হলে 7 বার যারা ঘোরায় তারা বুঝতে পারে, তাই না? তা যাই হোক, আমার কাছে প্রশ্ন 6 বার হলো না, 8 বার হলো না, 7 বারই ঘুরতে হবে। যেমন দীপিকা উজরে অতিকা ভিতরে অনল শিখা, পতঙ্গ দেখিয়া ঘুরিয়া পড়য় পুড়িয়া মরয় পাখা পাখা। যেমন দীপিকা উজরে অতিকা, কেমন? নারীর চরিত্র অতি সে কঠিন, কে বুঝিবে বলো তাই তাই, বুঝিতে অবধি নারী লেখ বিধি, 7 দিনে গড়িল যায় গড়িল যায়। একটা পুরুষ তৈরি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত পুরুষ, আর একটা নারীর সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। কেন? নারী যদি পুরুষকে 7 পাক না ঘরে, ও পুরুষকে বেঁধে রাখা খুব কষ্ট। ওই এদিক ওদিক, জয় রাধে, বোঝা গেল? এইবার 7-এর তত্ত্বটা বুঝতে হবে। 7 বারই কেন হলো? ছোটবেলায় আমরা পড়েছি না, সেগুলো মনে পড়ে? একে চন্দ্র, এখন তো সব ভুলে মেরে দিয়েছি, ভুলেননি? মনে আছে? বেশ, তাহলে আপনাকেই জিজ্ঞেস করি, বলুন তো 3 কি? নেত্র। 4-এ, ও বাবা এরা মুখস্থ করেছে। 5-এ পঞ্চবান। 5টা বান কি কি? আর হবে না হবে না, ব্রহ্ম বৈভ বর্তনা পড়িলে হবে না। আরে গলদটা তো গোড়ায় হয়ে গেছে। কোথায় গোড়ায় গলদ দেখবেন? ছোটবেলায় আমরা যখন যেতাম, হাফ প্যান্টটা হাতে ধরে নিয়ে মাস্টারের কাছে, মাস্টার মশাই 4টে পড়া দিয়ে 2 মাস কাটিয়ে দিত। কি 4টে পড়া মনে আছে? বলবো, করা করা খলা খলা ঘটা জলা, যা ছুটি। এ কিরম মাস্টার বুঝতে পারছো? খালি পড়েই গেলাম, বুঝলাম না কিছু। বলুন, একটা ছাত্র কেউ জীবনের কোনোদিন মাস্টারমশাইয়ের মুখের সামনে দাঁড়িয়ে বলেছে, মাস্টারমশাই গো কি তুমিও বলছো করো করো, আমিও বলছি করো করো, বইও লেখা করো করো, কিন্তু কি বা করবো গো, কি বা করবো গো? কেউ জিজ্ঞেস করেছে? কি করতে বললেন? বীর সিংহের সিংহ শিশু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি করতে বললেন? জীবনে যদি মানুষ হতে চাও, সৎ কর্ম করো। পরের কথাটা কি ছিল? খলা। খলা মানে হিংসুটে। যদি সৎকর্ম না করো তুমি হিংসুটে হবে। ঘট, যদি সৎকর্ম করো তোমার হৃদয় রূপ ঘট সুন্দর নিরমান হবে। জল, যদি হৃদয় রূপ ঘট ভালো হয় ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলাই গৌর হরি হরি হরি, ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। হৃদয় রূপ ঘট ভালো হলে বাইরে গুরু চরণ আশ্রয় করে হৃদয় গৌর হরি হলে, ভক্তি চরণ আশ্রয় করে হৃদয় রূপ ঘট ভালো হলে ভক্তি জলের সঞ্চার হবে। ভক্তি জলের সঞ্চার হবে। আস্তে 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 আস্তে।
তাহলে কি দাঁড়ালো? নারী জাতির কিন্তু ত্রিধা গতি, গতি কিন্তু ত্রিধা। প্রমাণ দিয়ে দিই, ত্রিধা গতি কেন বললাম? যখন বিয়ে হয়ে এলো তখন তিনি কে জানেন? পাড়ার লোকেরা সবাই বলে ওদের বাড়ি নতুন। আপনারাই উত্তর দিয়ে দেবেন, আমাকে দিতে হবে কেন? আমি খালি ধরি দেবো। কিছুদিন পরে পাড়ার লোকে আলোচনা করবে ওর স্ত্রীটার ব্যবহার ভালো, তাহলে প্রথম বউ, কিছুদিন পরে স্ত্রী, তার কিছুদিন পরে ওটা হওয়া খুব মুশকিল, সহধর্মিনী। ওটা আপনি ওই লাখে একটা, বোঝা গেল? তাহলে বউ কাকে বলে? অ্যাটম বোম দেখেছেন? অ্যাটম বোম যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এখনকার বউগুলো হয়ে গেছে অ্যাটম বোমের মতো। রাগ করার কিছু নেই, যারা রাগ করছো ভুল করছো। এই ভালোই বাড়িতে ছিল, হঠাৎ বাঘ ধরেছে। আমি ওই বুড়ো বুড়ি রান্না করে করে কালো হয়ে যাচ্ছে, তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন? কারণ বুড়ো হলে বাবা মা ঘাটের মোড়া ও দুটোকে বাদ দিয়ে দেয়, ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে চল 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 চল। এটা অ্যাটম বোম। স্ত্রী কাকে বলে? তুমি চিন্তা করো না, সংসারটা আমি একাই সামলে নেব। বাসন মাজা, রান্না করা, বাবা মাকে দেখা, রেশন তোলা, বাজার করা, কেরোসিন তোলা, মাঠে লোকেদের খাবার দেয়া, সব আমি একা সামলে নেবো। তুমি কিন্তু আমাকে প্রত্যেকদিন টাকাটা এসে হাতে দিয়ে দেবে। এর স্বামী যদি একটু উল্টো পাল্টাও করে, এর নাম হচ্ছে স্ত্রী, এ গরম মেরে সোজা করে দেবে। এইবার চলুন যার চরিত্র শুনবো তার নামটা একটু শুনি। কি সেদিন তার অপরাধ হলো? সুজাতা নামে সতী পাবে তাহার মতো সতী। থাকলে রান্না চাপায় ভগবানকে লাগায়, না থাকলে না। এক বেলা করি রন্ধন, তিন বেলা খায়। এক বেলা করি রন্ধন, তিন বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে 3 দিন উপবাসে যায়। তবু কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না। তুমি দিলে আমি তোমায় দেব, কারোর কাছে মাগে না। আমি তোমায় দেব, চাই অনুরাগের বালাই যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বালাই যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বালাই যাই রে, আমি তোমায় যাই অনুরাগের বালাই যাই রে, আমি তোমায় দেব, যাই অনুরাগের বালাই যাই রে। আমি তোমায় দেব, কারোর কাছে মাগে না, কারোর কাছে মাগে না। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, ভাগবত পাঠ করতে গেলে যেদিন যা জোটে নিয়ে এসে ভগবানকে দেয়। যে কদিন চললো চললো, থাকলে দেব, না থাকলে না দেব, ভিক্ষায় বেরিয়ে যাবো। যে দিল হলো, না দিল না। এইভাবে কতদিন চলবে? দিন কিন্তু কেটে যাচ্ছে। কেন? শাস্ত্র বলে अगर ना करे चक्री पंखी ना करे काम, 10 मालिक कहे सबको दाता जय सिया राम। अगर माने सर्प, साप कारो चाकरी करे ना, पाखिरा कारो हये कर्म करे ना, किन्तु देखो तिनी तारा कारो उदर पूरणे चिंता करें ना। ठीक भगवान भरिए देय। श्री भगवान सकलेर आहार दाता, ताई तो तार नाम चिंतामणि। चिंतामणि, चिंतामणि, चिंतामणि। वेदे गाय पुराणे बोले से जे चिंतामणि। चिंतामणि।
কে গো মুখ চুন কেন? আরে কি হয়েছে? মন খারাপ করছো কেন? কি হয়েছে বলবে তো? স্বামী আচ্ছা দেরি করো না, আমার মনটা ভালো নেই। তুমি এক কাজ করো তো। কি? তাড়াতাড়ি স্নান করে এসে ভগবানকে স্নান করিয়ে আর তুলসী চন্দনটা দান করে দাও, দিয়ে এবার তুমি তোমার যাও, আমি আমার কাজ সারি। তোমার চোখে জল কেন গো? এটা তুমি আমাকে জিজ্ঞেস করছো? এটাই আমার দুঃখ। দেখো ঘরে চাল আছে, চালে ছাউনি নেই, কি সুন্দর সংসার। রান্নাঘর আছে কিন্তু বস্তু নাই যা রান্না হবে। এইটা নিয়ে তুমি ভাবছো? হায় 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 হায়, আমি তো ভেবেছি তুমি অন্য কিছু বলবে। কি আর বলবো বলো? যাও না, তুমি স্নানটা করে এসো না। সেদিন কেউ জানে না সুজাতা মায়ের মনের কথাটা কি ছিল। স্বামী স্নান করে এসে নারায়ণ শিলাকে স্নান করিয়ে ভালো করে চন্দন বেটেছে, তুলসী পাতাগুলোকে ভালো করে চোখের মণিতে লাগিয়ে লাগিয়ে দেখছে কোনোটার মধ্যে বালির দানা আছে কিনা, তাহলে নারায়ণের মাথায় আঘাত লাগবে। সুন্দর করে ধৌত করে চন্দন মাখিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ বারবার তুলসী দান করছে আর চোখের জল ফেলছে। এইবার পূজা হয়ে যাবার পর প্রণাম করতে হয়। ও মায়েরা, এটা আপনারা জানেন কিনা জানি না, পৃথিবীতে ভগবান খুব নিজের করে দুজনকে ভালোবাসে, জানেন তো? যদিও ভক্ত সবাই তারা কোন, কিন্তু তার মধ্যেও প্রকাশ করা আছে। কাদের দুজনকে ভালোবাসে সব থেকে বেশি জানেন? জানেন না? মন্ত্রটা বলে দিলে আপনারাও জেনে যাবেন। ভগবানের প্রণাম মন্ত্রে আছে, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় শ্রী গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। আস্তে, তাদের দুজনকে ভালোবাসে। নমো ব্রহ্মণ্য দেবায়, যারা ব্রাহ্মণ আছে, গো ব্রাহ্মণায় হিতায় চ, গরু এবং যাদের ব্রাহ্মণায়, যাদের মধ্যে ব্রহ্মত্ব আছে। তবে ওই এখন যেসব বয়ের পাশে আড়াই গুণ ওই বামুন নয়, ব্রাহ্মণ। বোঝা গেল তো? হ্যাঁ, ব্রাহ্মণ আপনিও হতে পারেন, ওতে কোনো ব্যাপার নেই। এটা কেউ যেন ভেবে নেবেন না যে মুখার্জি ব্যানার্জি চক্রবর্তী ভাবেন তো আপনারা এই বংশে জন্মালেই ব্রাহ্মণ। না না, মিথ্যে কথা। আমি বলছি শুনুন, আপনি হাঁড়ি মুচি ডোম কেওড়া যে কোনো বংশে জন্মাবেন, আপনি ব্রাহ্মণ হতে পারবেন। ওয়ারেন্টি নয়, গ্যারেন্টি। কি করে পারবেন? সব থেকে বড় প্রমাণ আপনাকে আমি হাতে নাতে দিয়ে দেবো এক্ষুনি। পৃথিবীর মধ্যে এত ব্রাহ্মণ স্বজাতি ছিল, তবু শ্রেষ্ঠ ব্রাহ্মণ কাকে বলা হয়েছিল? রাবণকে। এই রাবণের টাইটেলটা যেন কি ছিল? মুখার্জি না চক্রবর্তী না কি ছিল? রাক্ষস কুল। তখন কুলের পরিচয় পরিচয়, টাইটেল ছিল না, উপাধি ছিল না। যেমন রামের টাইটেল কি? রামচন্দ্রের রঘুকুল। কেমন? যাদব কুল, বৃষভানু কুল। তখন কুল পরিচয়, বংশমর্যাদাই মর্যাদা। বোঝা গেল? তাহলে আপনিও চেষ্টা করলে ব্রাহ্মণ হতে পারবেন। ব্রহ্ম জ্ঞানাত্মানাং ব্রাহ্মণো যথাসাধ্য। ব্রহ্মবস্তুকে চিনতে পারলেই হবে, তাই না? নালে সারা জীবন ধরে করে গেলাম, চিনতে পারলাম না। মনে তোর চোখের ধারে চিন্তা মনি, তারে চিনতে পারলেই হয়। চোখের ধারে চিন্তা মনে চিনতে পারলি না, রে চোখের ধারে চিন্তা মনে চিনতে পারলি না। তুই
জন্মখানা দেখতে পাস না, ও তুই জন্মখানা দেখতে পাস না, ওরে খুঁজে মরলি জগৎময় চোখের ধারে চিন্তা হলে চিনতে পারলে হয়। ও তো নিতাই গৌর হরি হরি বল। চিন্তা মনে চিনতে পারলে না। ঢের হয়েছে, দাও আমাকে দাও, আমি চন্দনটা ঘুটে দিই। স্ত্রী চন্দন বেটে দিচ্ছে, তুলসী চাপিয়েছে। এইবার প্রণাম করেছে, যখনই প্রণাম করেছে স্ত্রীও প্রণাম করেছে। আস্তে স্বামী প্রণাম করছে, স্ত্রীকে প্রণাম করতে হবে না, প্রণাম করেছে। এইবার প্রণাম করে কহরমুনি আগে উঠে পড়েছে, স্ত্রীও উঠেছে, কিন্তু চোখটা বন্ধ, হাত দুটো এই জায়গায়, আর মুখ থেকে তখনও সেন্টার চলছে। সুজাতা, কি কি গো, কি হলো, কি চাইছিলে চোখ বন্ধ করে বিড়বিড় করে? বলে একটা জিনিস চেয়ে ফেলেছি। ছি 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 ছি, তোমাকে বারণ করেছিলাম না ভগবানের কাছে কোনোদিন চাইতে নাই? কেন চাইতে নাই স্বামী? শুনবে সুজাতা। অসারো ছলনে লোভিলি যত না, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর, স্বপ্ন প্রাণ খুলে গাও একবার হরে কৃষ্ণ না, হরে কৃষ্ণ না, অলস পরাণ মাতিবে তো, মাতিবে তো। ধামেশ্বরী রাধা রানী কি। মায়েরা কথাটা বুঝতে পারলেননি, খুব জোরে বলেছি তো বুঝতে পারেননি। আশারও ছলনে লোভিলি যাত না, কভু না ঘুচিল স্বপ্ন ঘোর। বোঝা গেল? আমরা যত আশা করি তত কষ্ট পাই, পাইনি বাবা? যত আশা করি তত কষ্ট পাই। আজ বাড়ি হলে পরশু গাড়ি, গাড়ি হলে আরো কিছু, তাই না? কিন্তু বিনিময়ে পিছন দিকে হিসাব করে দেখবেন কষ্ট পাই। কেন? আস্তে মানুষ তুমি কোনোদিন চেষ্টা করলেও শান্তি পাবে না। কেন? আমি কিন্তু বলছি চাঁচা চুলা কথা, রাগ করবেন না তো। প্রথম বলি, মানুষ তুমি চিটিংবাজ। মুখ সামলে কথা বলবেন। কি চিটিংবাজি করেছি আপনার সঙ্গে? না না, আমার সঙ্গে না। আসার সময় ভগবানকে যা বলে এসেছিলে একটাও মনে রাখনি তুমি, একদম থাক, বলবো না। কেন? তুমি সারা জীবন মাথা কুললেও শান্তি পাবে না। কেন শান্তি পাবো না? তুমি তো শান্তিময়ের সন্ধানই নাও না। কি গো? কেন শান্তি পাবো না? এই প্রসঙ্গে একটি গান আপনাদের শোনাবো, বিশ্বকবি গাওয়া। তুই ফেলে এসেছিস কারে মন, মন রে আমার, ফেলে এসেছি কারে মনে রে আমার। তাই জনম গেল শান্তি পেলি না রে মন, মন রে আমার, ফেলে এসেছি কারে মনে রে আমার। আচ্ছা, হরিবাসরে মোটামুটি তো অনেক ভক্ত এসছে, তাই না? প্রচুর ভক্ত এসছে, আরো আসছে। একজন ব্যক্তি হাত তুলে বলুন যে আমি চির সুখে চির শান্তিতে বিহার করছি। অল ওয়ার্ল্ডে, সারা পৃথিবীতে একজন ব্যক্তি বলতে পারবে না আমি শান্তিতে আছি। কেন? ওমা,
সেদিন দুজনেই কাঁদছিলাম, কেন শান্তি পাবে না বলছি শোনো। সেদিন দুজনেই কাঁদছিলাম, কে কে জানো? আমি কাঁদছিলাম, আমার মা কাঁদছিল। আমি কাঁদছিলাম কেন? ওপর দিকে পা, নিচের দিকে মাথা, 32টা নারীর বন্ধন। বারবার বলছিলাম, ভগবান ও ভগবান একটু বাইরে নিয়ে চলো না, ভগবান একটু নিয়ে চলো না, তোমাকে ছাড়া কাউকে চিনবো না, তোমাকে ছাড়া কাউকে ভালোবাসবো না। ও মায়েরা, যারা মা হয়েছে তারা সেই সময়টা ভাবো, ঠাকুর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, তুমি আমায় মুক্তি দাও ভগবান, একটু দয়া করো, কৃপা করো, দয়া করো। কিরে মানুষ, আজকে সব ভুলে গেলি? যে পথ দিয়ে চলে এলি সে পথ এখন ভুলে গেলি রে। যে পথ দিয়ে চলে গেলি সে পথ এখন ভুলে গেলি রে। কেমন করে ফিরবি তাহার দ্বারে, মন রে আমার ফেলে এসেছি তারে মনে রে আমার। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতেও যদি না বুঝতে পারেন, মানুষকে বোঝানোর জন্য কত ব্যবস্থা প্রকৃতি করে দিয়েছে দেখুন। আস্তে, স্বামী স্ত্রী যখন খুব ঝগড়া হবে, আপনাদের তো পাড়ায় পাড়ায় নদী, এগুলো নদী তো, যাই হোক আমি যদিও জানি না এগুলো সব নদী তো, জোয়ার ভাটা হয় তো, বাহ, যখনই বাড়িতে ঝগড়া লাগবে নদীর ধারে চলে যাবে। আরে না, ঝাঁপ দিতে বলছি না, তাহলে তো আমাকে বায়না করে মারবে। এরপরে নদীর ধারে গিয়ে 5 মিনিট নদীর জলের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে, ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। কেন জানো? নদী মানুষকে শিক্ষা দেয়, মানুষ তুমি আমাকে দেখো, আমি প্রত্যেক দিন যেখান থেকে আসছি আবার সেখানে ফিরে যাচ্ছি, মানুষ আমাকে দেখে একটু মনে করো, তোমারও সময় এগিয়ে আসছে, তোমাকেও কিন্তু সেই দেশে ফিরতে হবে, যাবার জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। এতেও যদি না বুঝতে পারেন, যখন বাতাস বইবে তাকিয়ে দেখবেন গাছের পাতায় পাতায় ঘষা দিয়ে তারাও ভগবানের নাম করে, মানুষ তুমি নীরব। এতে আমি বলছি না বিশ্বকবি, এতেও যদি না বুঝতে পারেন, ঘুম থেকে উঠবেন, ফুল গাছের কাছে চলে যাবেন। ফুল গাছ চেনেন তো? গাঁদা ফুলের গাছ, দোপাটি ফুলের গাছ, টগর ফুলের গাছ। ফুলের গাছে গিয়ে ফুলটাকে চোল করে ধরবেন, ছিঁড়বেন না, দুদিক দিয়ে হাত দিয়ে চোল করবেন। ফুল বল না, তুই তো চলতেও পারিস না, তুই তো বলতেও পারিস না, অপরের সাহায্য নিয়ে তুই ভগবানের সেবায় চলে গেলি। আমি মানুষ, দেখ আমার জ্ঞান বুদ্ধি বিবেক বৈরাগ্য চলা বলা সব থেকেও আমি গোবিন্দ সেবায় লাগতে পারলাম না। বল না ফুল, কোন জন্মে তুই কোন সাধনা করেছিলি? কন্টিনিউ 3 মাস জিজ্ঞেস করুন, ফুল আপনাকে উত্তর দেবে। আমি বলছি না, বিশ্বকবি বলছে। নদীর জলে থাকি রে কান পেতে, কাঁপে রে প্রাণ পত, নদীর জলে থাকি রে কান পেতে, কপে রে পাতার মোর মরেতে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। মনে হয় রে পাবো খুঁজে ফুলের ভাষা, যদি বুঝি রে। সে পথ গেছে সন্ধ্যা তারার পারে, মন মন রে আমার ফেলে এসে
পেয়েছিস তারে মনে রে আমার, মনে রে আমার, মনে রে আমার। নিতাই গৌর হরি বল। তাহলে মনুষ্য জীবনে শান্তি পাওয়া বড় কঠিন। শান্তি সেই পাবে যে আমার শান্তিময়ের সঙ্গে সম্পর্ক করতে পারবে। নিতাই গৌর হরি। যাই হোক, আমার অত কিছু শোনার দরকার নেই। তুমি ভগবানকে কি বলছিলে আমাকে একটু বলো। স্বামী চেয়ে ফেলেছি, কি করব বল। এটা কিছু মনে করবেন না, আমরা কিন্তু ভগবানের কাছে প্রকৃত চাইতেই যাই, সবাই যাই না। কারণ আপনাদের এদিকেও তো দুর্গাপুজো হয়, দুর্গাপুজো হয় না? অষ্টমীর দিনে পুষ্পাঞ্জলি দান তো, সত্যি কথা বলবেন। সারাদিন উপোস থেকে, হ্যাঁ উপোস থেকে কিরম গান নাড়ছে। পুষ্পাঞ্জলিটা দেওয়ার অপেক্ষা সেদিকে লুচি বেগুন ভাজা কাটছে। তা যাই হোক, যখন পুষ্পাঞ্জলিটা দেন মাকে কি বলেন? সব তো দেখি ঠাকুরের কাছে ঝোড়া নিয়ে চলে যায়, এক ঝোড়া করে হাতে করে ঝোড়াটা ধরে থাকে আর মুখে মন্ত্রটা বলে, দেখেছেন? ও ঝোড়া বললাম বলে হাসছেন। তা কত কিছু চাইছে দেখুন। আয়ুর দেহি, যশো দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনাং দেহি, সর্বান কামাক্ষ দেহি মে ভগবতী ভয়োচ্ছেদে কাত্যায়নী চ কামদে শঙ্করী কৌশিকী তংহি মহামায়ে নমস্তুতে। কত কিছু চাইলো, এটা একটা বললাম, এরকম 3-4 খানা আছে। খালি চাইতে গেলাম তো, দিলাম কি? বলে আমরা দেখিনি এই বয়সে কি হরি হরি করবি, একটু বুড়ো হয়ে যা, দাঁতগুলো পড়ুক, তখন তো হরি নাম করবি। কি পাড়ার লোক বলে? আবার শুনুন, পাড়ায় কিছু জঙ্গলে ভূত বলে যান, জঙ্গলে ভূত জন্মেছে। তারা বলে সাধবাদের একা একা একাদশী করতে নাই, সব জঙ্গলে ভূত। আমি বলছি চলুন গ্রন্থ নিয়ে হরিভক্তি বিলাস খুলুন। বৈষ্ণব সমাজ কারো মতের মিল শুনে চলবে না। বৈষ্ণব সমাজ চলে, আইন গ্রন্থ হচ্ছে বৈষ্ণব সমাজের হরিভক্তি বিলাস। স্বজন মাস্টারমশাইয়ের স্বীকৃতি প্রাপ্ত, ভক্তির জগতে স্বজন মাস্টারমশাই আছে। যেমন ভক্তি রসামৃত সিন্ধু, উজ্জ্বল নীলমণি, ভক্তি রত্নাকর, তারপরে রায় রামানন্দের চৈতন্য নাটকম, কত গ্রন্থ আছে। এগুলো হচ্ছে ভক্তি রাজ্যের গ্রন্থ। আমরা প্রত্যেকে ভগবানের কাছে চাইতে যাই। তুমি কি চাইলে এটা আমাকে বলো। স্বামী স্ত্রী বেঁধেছে, স্বামী চেয়ে ফেলেছি যখন, আচ্ছা ভগবান আমি চেয়ে ফেলেছি, ভুলে যাও, দিতে হবে, তাহলে আর হয়? তুমি চেয়েছো মানে ওটা তো পাস হয়ে গেল। শোনো, অভক্ত চাইলে সময় লাগে, ভক্ত চাইলে ভগবান দেওয়ার জন্য ছটছট করে। কেন তুমি জানো? তুমি যদি এক্ষুনি ভগবানের কাছে মুক্তি চাও, মুক্তি পেয়ে যাবে। বলে কিরকম? বলে শোনো, ভক্তি হলো 2 প্রকার, রাগানুগা ভক্তি আর বিধি ভক্তি। মুক্তি কিন্তু 3 প্রকার, 5 প্রকার। মুক্তি হচ্ছে 5 প্রকার: শাস্তি, সামীপ্য, শালক্য, সারূপ্য, সাযুজ্য। তুমি চাইলেই পাবে। বলে দেখো আমি তো বুঝিনি শ্রীমদ্ ভাগবত, তাই তো? আমি তো এসব বুঝিনি, সত্যি কথা আমি এসব বুঝিনি, কিন্তু চেয়ে ফেলেছি, এখন কি হবে? যেমন আমরা চাই না এখন হরিনাম শুনতে হবে না, হরিনাম করতে হবে না। কে বলছে? বাবা। এ বাবা কিন্তু বাবা নয়, এ প্রকৃত বাবা নয়। আর যে সেই হলো বাবা, যে বাবা বলছে দেরি করিস না, আগে চা, সে হলো বাবা, তাই না? কারণ এটা আপনাদের জানতে হবে। আর কিন্তু ভজন বেশি দিন করতে পারবেন না, বুড়ো হয়ে যাচ্ছেন। এখন তো ভালো করে ফ্রেশ করে হরিবোল বলা মুশকিল, হরিবোল হরিবোল সব হড়কে যাবে, মাল তো বাঁধুনিতে নেই, এটা একটা ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে মনটাই নেই, তাই না? সচিন বাবা গামছাটা দে না, আরে গামছাটা দে না। কি হলো শুনছিস? সচিন মুচকি মুচকি হাসছে। বাবা বলছে হাসছিস কেন? সচিন গামছাতে বললেই তুই হাসছিস কেন? বলে বাবা দেখেও হাসি লাগছে। কি দেখে হাসছিস? তোমার কাঁধের ওপর তো গামছা।
লালস্য উদ্বেগ জাগজাখিনতাং জড়িমাঙ্গতা বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ মোহ মৃত্যুম দশম দশা। 10টা দশা আপনাকে অতিক্রম করতে হবে। তাই আমি হাত জোড়ো করে বলবো এলাকার মানুষজনদের যৌবন থাকতে থাকতে কৃষ্ণ ভজনে যান। সময় চলে গেলে কেন প্রশ্ন হবে না? এইবার বলি, যখন থাকবে যৌবন তখন তোমার এক মন, তাই না? মা যদি বলে খোকা 500 বাতাসা কিনে নিয়ে আয়, ছেলের 5 মিনিট সময় লাগবে। বিয়ের পরে মা যদি বলে 500 নিয়ে আয়, 100 নিয়ে এসে বলবে হাই যা 500 বলেছিলে ভুলে গেছি। মন তো ভাগ হয়ে গেছে, একটিবার নেই। বোঝা গেল? যখন থাকবে যৌবন তখন করো গোবিন্দ ভজন। কেন? এই কেন না, তখন তোমার এক মন। এই হিসাবটা কিন্তু আমরা জানি না, এটা আপনাদের দিকের মানুষ জানবে। এক মন সমান কত কেজি হয়? অর্ধাঙ্গিনী বউ মানে অর্ধাঙ্গিনী অর্ধেক পাবে, হাতে থাকবে কত? 20। আর যেদিন থেকে হাতে এলো 20 শুরু হলো তোমারও ভেতরে সুরসুরি। রাস্তা কিছু নেই, দেখতে দেখতে প্রথমেই একটা ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। হাতে আছে কত? কত আছে হাতে? 10। সত্যি কথা বলো, বুকে হাত রেখে ছেলের বিয়ে দেবো, সুন্দর দেখে বৌমা আনবো, বৌমার রান্না ভাত খাবো, কলিকালে হবে না। এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা, এক বালিশে পড়লে মাথা মনের কথা হয় গো যাতা। বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর, তুই বাবা মাকে করে পর যাকে নিয়ে বাঁধলি ঘর। যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল, যাকে তুই বাসলি ভালো সে কি তোর সঙ্গে গেল। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। শেষে গোবর ছড়া দিল রে, অমঙ্গলটা বিদায় হলো। আজকে মরলে কালকে বাসি যাকে এত ভালোবাসি, কালকে বাসি যাকে বললে ভালোবাসি। কদিন কাঁদবে তোমার জন্য? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ। খালি কাঁদবে ততক্ষণ চাবিটা না পাওয়া পর্যন্ত। চাবিটা যদি দেখে নেয় সব রেখে টেকেই গেছে, কোনো চিন্তা নেই। ছেলে হলো, তাকে দিলাম 10, শুরু হলো জীবনের লস। এবার ছেলের বিয়ে দিয়ে বৌমা, কিছু তো দিতে হবে। আরে মন বলে তো একটা জিনিস আছে, কিছু দিতে হবে। তাকে দিলাম 5, বয়স বাড়ছে, শুরু হচ্ছে শিরায় শিরায় খাঁচ। হ্যাঁ, এই যারা এতক্ষণ বসে আছে, আমরা তো দাঁড়িয়ে আছি বুঝতে, যারা বসে আছে তারা বুঝতে পারছে ভেতরে কিনা কট 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 কট। সত্যি বলো, হচ্ছে না? হাঁটুর ভিতরে কট 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 কট। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে ছেলের বিয়ে দিয়ে বউ মারলাম, তাকে দিলাম 5, এবার একটা নাতনি হয়েছে, তার জন্য থাক 3। এবার বসে বসে গুনছি আমি ওপারে যাওয়ার দিন। হাতে আছে কত? বুড়ো বয়সে সত্যি কথা বলো ঠাকুমা, সত্যি কথা বলো। ঠাকুরের কাছে গেলে এখন কি বলো? ঠাকুর তোমার কাছে আর কিচ্ছু চাই, আর কিচ্ছু চাই, শুধু নাথ জামাইটা যেন দেখে মরতে পারি। কিচ্ছু চাই যা ছিল নিজের কাছে তুই, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। তাই গৌর হরি বল, নাথ জামাইয়ের হাতে দিয়ে শ্মশানে গিয়ে শুই। বলি ভজন সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে, সাধন হলো না তোর রে, ভজন সাধন হলো না রে। এলাম খেলাম চলে গেলাম, ভজন সাধন হলো না রে। এলাম খেলাম চলে গেলাম, বলি রাধা গোবিন্দ না ভজে হরি। আমি রাধা গোবিন্দ না ভজি না, এলাম খেলাম চলে গেলাম, সাধন হলো না রে, ভজন সাধন হলো না রে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, যাই হোক আমি অত কথা শুনতে চাইনি, তুমি শুধু আমার কাছে। কি হয়েছে? কালকেই চাইছিলে নাকি? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, না না, যদি কেউ চেয়ে থাকেন স্বীকার করে নেবেন, কোনো ব্যাপার নেই।
এমন মানব জনম আর কি হবে, মন যা করো করাই করো এইভাবে। মানব জন্ম কি হবে, মন জায়গার তাই করো এইভাবে। এমন মানব জনম আর কি হবে, যা করবার তাই করো এই ভাবে। দেরি করো, দেরি করলেই হড়কে যাবে। জয় রাধে। যাই হোক, তুমি কি চেয়েছো তাই বলো শুনি। আস্তে আস্তে। আরে কিরম করছে দেখো। আরে বসুক না, কোলে নাও না, হরিনাম শুনতে করছে দেখো। উনি যদি তোমার কোলেই বসে কি আছে। চম্পার মা বলছে আমি 3 ঘন্টা বসে আছি, আমার কি হচ্ছে আমি জানি, আবার কোলে। জয় রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কহর মুনির একটাই প্রশ্ন, তুমি কি চেয়েছো আমাকে বলতে হবে। বলে তাহলে শোনো, সত্যিটা বলি। আমি বললাম ভগবান এখন আমরা দুজন আছি, তোমার সেবা করছি, পরবর্তীতে তোমার সেবাকে করবে। এর জন্য ভগবানকে মুখেও বলিনি, শুধু মনে মনে করেছি যদি একটা সন্তান দিতে। ইস, জীবনে বড় ভুল করে ফেললে। কেন ওমা, এখন তুমি চাইবে কেন? তুমি তো মহাপাপী, আমিও মহাপাপী, যার জন্য আমাদের কারো ছেলে মেয়ে হয়নি, তাই না? তুমি জানো সুজাতা, এই মানব জন্ম পেয়ে কোন পাপ করলে জীবনে নারী কিংবা পুরুষের সন্তান সন্ততি হয় না? যেই বলে দিয়েছে, সুজাতা দেবীর মাথায় যেন বজ্রাঘাত ভেঙে পড়েছে। ও স্বামী, তুমি কি বললে? এইটাই তো কথা, মানুষ জানতে চায় না। সেই পাপগুলো থেকে যদি নারী পুরুষ বিরত থাকে, সংসারের অনেক মঙ্গল হয়। কেন জানেন? একটা ভুল মানুষকে বোঝানো হয়, সবাই বোঝায়, ওরে চিন্তা করিস নে, 2-3 পরে তো মরে যাবি। হাত জোড়ো করে বলছি, আপনি কোনোদিন মরবেন না। আবার কি কথা? সবাই তো মরে যায়। না না, কেউ মরে না। তাহলে আপনার দেহটা নষ্ট হবে, পুরানো হয়ে যাবে। দেহের ভেতর যে মানুষ, সে কিন্তু এখানে থাকবে না, সে মরবেও না, পুড়বেও না, কাটতেও পারবেন না, সে হাওয়া। কতদিন যেতে লাগে? 16 দিন সময় লাগে ভবসিন্ধু পারের ঘাটে যেতে। এইবার 17 নম্বরে গিয়ে ভবসিন্ধু পারের ঘাট। আরেকটা কথা বলি, আপনারা অনেকেই বলেন খালি হাতে এসেছি, কি বলেন? খালি হাতেই যেতে হবে। কথাটা সত্য, যেটা চোখে দেখা যাচ্ছে না সেটা বলবো কি করে? কিন্তু ব্রহ্ম সংহিতা বা মনু সংহিতা, মৃত্যুর পরে রহস্যটা পড়বেন, আপনি খালি হাতে আসেননি আর খালি হাতে যাবেন না। এই এই কীর্তনিয়াটাকে কোথা থেকে ধরে এনেছি? সব ভুলভাল বলছে। যদি কেউ এরকম ভাবেন, আমার সঙ্গে ফোনে কথা বলে নেবেন, আমি গ্রন্থের পৃষ্ঠা বলে দিতে পারবো, গ্রন্থের নাম বলতে পারবো, এর বাইরে কিছু বলতে পারবো না। একটু কষ্ট করে খুঁজতে হবে। আর যদি আপনাদের পাড়ায় আগেকার দিনের কোনো ব্রাহ্মণ থাকে, একটা গ্রন্থ আছে দেখবেন, পুরোহিত দর্পণ। এতে মৃত্যুর পরে রহস্য কিছু লেখা আছে, কিছুটা আছে। শ্রীমদ্ ভাগবতে কিছুটা পাবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পাবেন, একবারে ভালোভাবে পাবেন মনু সংহিতা, মৃত্যুর পরে রহস্য। এইবার চলুন, কি কি যাবে আপনার সঙ্গে? আপনি যখন এপার থেকে ঘাটে যাবেন, 16 দিন সময় লাগবে, 17 দিনে গিয়ে পৌঁছাবেন। দেখবেন কারো 10 দিন অসুচ, আপনাদের এদিকে সিস্টেম জানি না, কারো 12 দিন অসুচ, কারো 15 দিন অসুচ আছে না? এর বেশিও আছে নাকি? ওটা জোর করে আগেকার দিনে করানো হতো, মনু সংহিতায় নেই। এবার কিভাবে হয়েছে জানি, হয়তো অন্য কোনো গ্রন্থ থাকতে পারে ওটার জন্য। 16 থেকে 17 দিন, 15 দিনে ঘাটক্রিয়া করতেই হবে। এখন যা সিস্টেম, যা নিয়ম, তাই হচ্ছে।
এইবার ভবসিন্ধু পারের ঘাটে গিয়ে পৌঁছালেন। তিনটে জিনিস নিয়ে গেছেন যেটা চোখে দেখতে পাচ্ছেন না। কি কি নিয়ে গেছেন? পৃথিবীতে এসে আপনি যে পাপ পুণ্য করেছিলেন সেই পাপ পুণ্যর একটা ঝোলা আপনার সঙ্গে গেছে। আর কি গেছে? আপনার সঙ্গে গেছে কর্মফল। 3 নম্বর গেছে আপনার সঙ্গে সুকৃতি। এই তিনটে জিনিস যাবার সময় আপনার সঙ্গে যাবে। এপার পর্যন্ত যখন আপনি ওপারে যাবেন, বিচার হওয়ার পর তো ওপারে নিয়ে যাবে। যদি ডান দিকে চান্স পান, পুণ্য বেশি থাকে, তাহলে বৈকুণ্ঠ নগর আসতে। যদি বাঁ দিকে চান্স হয়, যদি বাঁ দিকে পাঠায় 28 নগর। এইখানে কিন্তু ভবসিন্ধু পারের ঘাটে দুটো জিনিস আপনার জমা নিয়ে নেবে আসতে। কি কি দুটো জিনিস জমা নেবে? দেখবেন যেসব আসামিরা জেল বা হাজতে যায়, ঢোকানোর আগে পকেটে যা থাকবে জমা দিয়ে দিতে হবে। যদি কেউ গিয়ে থাকে জিজ্ঞেস করে নিন, কেউ তো বলবেন না, যাই হোক। আবার যেদিন বেরোবেন সব ফেরত দিয়ে দেবে, এটাই নিয়ম। তিনটে জিনিস নিয়ে গেলেন, দুটো এখানে জমা রইল, একটা নিয়ে ওপারে। যদি পুণ্য বেশি থাকে ডান দিক, পাপ বেশি থাকলে বাঁ দিক। এইবার চলুন, ডান দিকে যদি পেয়ে যান আপনার সৌভাগ্য, বাঁ দিকে যদি পান 28 নগর। এই 28 নগরে আছে 28টা নরক। এক একটা নরকে আছে 100 করে কুণ্ডু। 2800 নরক কুণ্ডু আছে ওই 28 নগরে। কিসের জন্য? না শুধু মানব জাতিকে ঝালাই আর ধোলাই দেওয়ার জন্য। এরকমও নরক আছে, যে নরকটির নাম অত্রিপত্র বন। কি করলে ওই নরকে যায় সেটা বলবো না, তবে বলি ওই নরকে এক ধরনের গাছ আছে, আপনার গায়ে লাগলে ওখানটার মাংসটা খসে পড়ে যাবে, বড় কষ্টদায়ক। তাহলে ওপারে গেলেন, শাস্তি দিয়ে দিল, এইবার ছেড়ে দিল। না 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 না, যাবার সময় কি রেখে গেছে? কি জমা আছে? নিতে হবে না? কর্মফল আর সুকৃতি। ভালো সুকৃতি হলে ভালো জায়গায় জন্ম, খারাপ সুকৃতি হলে খারাপ জায়গায় জন্ম। কর্মফলটা ভোগ করতে হবে। কোন কর্ম করলে কোন ফল, 2-4টে বলবো। গুরুদেবের সঙ্গে যে বা কপটতা করে, বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাঘ বগ শ্রীগাল হয় জগত মাঝারে। বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, বাচ্চার দ্রব্য যদি চুরি করে খায়, নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার বেজি জন্ম হয়। সুগন্ধি তেল যে বা অপহরণ করে, ছুঁচো জন্ম হয় মরণের পরে। ছুঁচো জন্ম হয় মরণের পরে। বুঝতে পেরেছেন? এটা ওটা আমাদেরই হয়। কেন জানেন? গান গাইতে গেলাম, কারো বাথরুমে স্নান করতে দিল, ভালো সেন্টের তেল পেলাম, গুছিয়ে মেখে নিলাম। খুব সাবধান, চুরি করে তেল মেখেছে, সুগন্ধ, এবার গা দিয়ে গন্ধ বেরো, ছুঁচো জন্ম। ধান গম চাল শস্য যে করে হরণ, ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। তার ইঁদুর রূপেতে জন্ম বিষেতে মরণ। ধর্মস্থানে যাইয়া যে বা জুতা চুরি করে, ধর্মস্থলে যাইয়া যে বা জুতো চুরি করে। 7 জন্ম কুকুর হয় 13 জন্ম পরে। 7 জন্ম কুকুর হয় 13 জন্ম পরে। 7 জন্ম কুকুর হওয়ার পর 13টা অন্য কোনো জন্ম পাবে, তারপর যদি জায়গা হয়। হ্যাঁ, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, অন্যের ঘরেতে যারা ঝগড়া বাঁধায়, 21 দিন জাত থাকে মশা জন্ম পায়। 21 দিন জাত থাকে মশা জন্ম হয়। দান যোগ্য বিবাহেতে যে বাধা ঘটায়, নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। ওগো নিশ্চয় জানিবে তার কচ্ছপ জন্ম হয়। এই পর্যন্ত ভালো, এর পরের গুলো এবার গায়ে বাঁধবে, যদি কেউ থাকে তার বেঁধে যাবে। জোর করে অন্যের জায়গা যদি দখল করে,
করে অন্যের জায়গা যে বা দখল করে, উই পোকা হতে হবে 7 জন্ম ধরে, তাকে উই পোকা হতে হবে 7 জন্ম ধরে। অন্যের পুকুরে যে বা মাছ ধরে খায়, আস্তে বলতে হবে, এদিকে পুকুর ভর্তি, তাই না? হরি বল হরি বল, বোঝা গেল? পরের পুকুরে যে বা মাছ ধরে খায়, নিশ্চয় জানিবে তো জন্ম হয়, জানিবি তার বোঝা গেল? ঠিক আছে চলো, আরো তো ভালো করে বুঝতে হবে, ঠিক আছে চলো। তাই শোনো, পরেরটা বলবো কি? বৌদিরা রাগ করবেন না তো? দেখুন, কারণ আমাকে তো আবার এই পাড়াটা দিয়ে যেতে হবে, অনেকটা ভেতরটায় আছি। হ্যাঁ, কিরকম? ভালো করে শোনো। শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শ্বশুর শাশুড়ির সঙ্গে যে বা ঝগড়া করে, শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে, তাকে শালিক পাখি হতে হয় 3 জন্ম ধরে। বইয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, বউয়ের পিছনে যারা খুটুর খুটুর করে, কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে, তাকে কোনো ব্যাং হতে হয় থাকে ঘরের কোণে। শুনিয়ায় পাপের তত্ত্ব মনে রেখো ভয়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়, 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায়। এইবার শাস্তি শুরু হলো। সতং পাপে পদং নাস্তি সহস্র বাকো বর্ধকো, অযুতদ বুধিরাশ্চৈব লক্ষন্তে চক্ষু ঘাতক, বাণগটি অপুত্রকো অষ্টমে বজ্জা ঘাতক, অপারে কুষ্ঠমে বচা ব্রহ্ম নারদ রত্নাকরো সংবাদ। এটা ব্রহ্ম বৈবর্ত পুরাণ, নারদ রত্নাকর ব্রহ্মা সংবাদ থেকে বললাম। বোঝা গেল? বুঝতে পেরেছো তো? শতং পাপে পদং নাস্তি, 100 পাপ করলে ব্যাস, সে যে কোনো ভাবে অ্যাক্সিডেন্ট করে হোক, পড়ে গিয়ে হোক, একটা ঠ্যাং যাবে। 100 পাপ পূর্ণ হলে পঙ্গু হয়ে যায় আস্তে। এইটা জানা দরকার আপনাদের, কোন পাপ করলে এটা হতে পারে। হেঁটে যাচ্ছি, মন্দিরে পা লেগে গেল, আমি বাকে আর ভগবানই বাকে। শুধু মাথায় রেখো ক্যামেরা চলছে, বোঝা গেল? বারে বারে আর আশা হবে না, বারে বারে আর আশা হবে না, ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, ভেবেছো যা মনে এই ত্রিভুবনে, তুমি যাহা করে গেলে কেউ জানে না, ওগো তুমি যাহা করে গেলে কেউ জানে না, তুমি যাহা করে গেলে আসিয়া হেতায়, চিত্তগুপ্ত মরণ সত্য লিখিলেন খাতায়, সাবধানে চলো মন হও হুঁশিয়ার, বেলা তোমার ডুবে আসছে আসবে অন্ধকার। দেবতা কোথায় খুঁজবে? মন্দিরে নেই। দেবতা আছে মন্দিরে? কি গো, দেবতা আছে? ভালো করে শুনে নিন, বাড়িতে শ্বশুর শাশুড়িকে ভাত দেব না, বাবা মাকে খেতে দেব না, মন্দিরে গিয়ে ঠাকুর দেখা দাও, ঠাকুর দেখা দাও, বড় বাবা ছোট বাবা মেজো বাবা, ও ডেকে ডেকে গলা ফাটিয়ে ফেললেও কোনো বাবা নড়তে পারবে না। সংসারও মাঝারে আকারও সাকারে, মাতা পিতা তব দেব দেবী, মাতা পিতা ধন, চিনল না যে জন, সে কেন বলো ভাবে জনম ধরি, নিতাই গৌর হরি হরি বল। কোন দেবতার সেবা করতে হবে না যদি বাবা মায়ের সেবা করা। আবার যদি বাবা মা ঠিক পথের হয়, সেখানেও আবার একটু ডিভাইডেড হয়ে যাবে। তুমি প্রসাদ বুঝি, তোমার বাবা মা আমিষ আহার করে, এই একটু মনের অমিল হয়ে যাবে এই জায়গাটায়, এটা মিলাতে পারবো না, এই জায়গাটায় মিলানো খুব কষ্ট। তাতে তুমি যদি নাও করো তাতে অসুবিধে নেই। কেন? এর জন্য আপনাকে পড়তে হবে ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল, তাহলেই হবে। অনুকূল প্রতিকূল বোঝেন তো? এটাও বোঝেন না। যেমন অশ্বত্থামা দ্রৌপদীর 5টা ছেলেকে মেরে ফেলেছিল, এটা বোঝেন তো? অশ্বত্থামাকে ধরে আনলো, বেশ। অশ্বত্থামাকে কৃষ্ণ বলছে অর্জুন অশ্বত্থামাকে মেরে দাও, দ্রৌপদী বলছে দেহে প্রাণ থাকতে অশ্বত্থামার অঙ্গে আঘাত করবে না। দেখছেন কেন?
গুরুপুত্রেষু, গুরুবাদ গুরুপুত্রেষু। গুরুদেব যদি মারা যায় তার ছেলে হচ্ছে সেই স্থানের অধিকারী। হরি বল। দ্রোণাচার্য মারা গেলে কি হবে? কৃতি দেবী বেঁচে আছে আর তাদের ছেলেই অশ্বত্থামা। এই বংশের গুরু, গুরুর পুত্র গুরুদেব। কৃষ্ণ তুমি তো বলেছো ব্রাহ্মণ বদাগত নহে, তাহলে মারবো কি করে? তখন কৃষ্ণ বলছে ভজনের অনুকূল আর ভজনের প্রতিকূল। তাই গৌর হরি বল। বুঝতে হবে একটু। চলুন, কত পাপে ছিলাম আমার তো আর মনে নেই। শতাং পাপে পদাং নাস্তি। গুরুজনদের লাথি লেগে যাওয়া, ঠাকুরের দিকে পা করে বসা, হরিবাসরে গিয়ে ঠ্যাংপালা মিলে বসে যাওয়া। হ্যাঁ, সাবধান খুব, বিশেষ করে হরি বাসরের দিকে পা করবেন না। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে, এখন আর গুটালে কি হয়? যোগিনাং হৃদয়ে নাচা মদ ভক্ত যাত্রা গায়ান্তি তত্ত্ব তিষ্ঠামি নারদ। যাই হোক, তাহলে শতং পাপে পদাং নাস্তি। পরেরটা কত ছিল? 1000 পাপ করিলে বোবা হয়ে যাবে, 10,000 পাপ করিলে কালা হয় তবে। 10,000 পাপ করিলে কালা হয়ে যাবে। বোঝা গেল না? ভেঙে বলবো, আবার ভাঙবো। শতং পাপে পদং নাস্তি সহস্র বাকবর্ধক। 1000 পাপ করলে, এই ভুলভাল শুনছো, অযুতাৎ বদিরাশ্রয়, অজুর মানে 10,000 আর 1000 হলে বেরোবে না। ও আরেকটা দেব। হ্যাঁ, ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কোন পাপটা করলে এগুলো হবে? হ্যাঁ, কি পাপ করলে বোবা হয় জানো না? আস্তে, কোন পাপ করলে হবে? নিশিদিশি শুধু পচাল পারিলি, নাম না বলিলি মুখে মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুনকালি তোর মুখে মুখে। দিলে সে পাইবা, পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে ভাই রে। নিতেও নারিলি নিতেও আলিস, ইহাতে শক্তি নাই রে নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি তো কেন আসিলি ভাবে ভাবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে 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 হবে। বোঝা গেল? শুধু পচাল পারবো, গালাগালি দেবো, গান কথা বলবো, কিন্তু হরি নাম বলবো না। কি গো, তাই না? মহাজনরা লিখছে, আমি বলছি। নাম বলো গো বদনে, শোনো একবার শ্রবণে, মধুমাখা কৃষ্ণ না। নাম বলো গো বদনে, সবাই মিলে গান। শোনো গো শ্রবণে, মধুমাখাই না। নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মধুমাখা হরি নাম। নাম বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মধুমাখা কৃষ্ণ নাম। এইভাবে ঠিক হচ্ছে না, যুদ্ধ হচ্ছে না। কেউ গাইছে কেউ গাইছে না, কি করে বুঝবো গাইছে? হ্যাঁ, প্রেম সে একবার বাহু তোলো। আমি কিন্তু তুলতে বলেছি, নাবাতে বলিনি। এইবার একবার। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, প্রভাতে জ্বালা দূরে যাবে। হরি নামের প্রভাবে জ্বালা দূরে যাবে, নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। সুশীতল হবে হরি বলো গো বদনে, শোনো গো শ্রবণে, মুখে বলো কৃষ্ণ নাম। তাই গৌরী হরি হরি হরি। শোনো গো শ্রবণে, মধুমাখা হরি নাম। জয় রাধে। সবাই বলেছেন তো? ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা,